হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কিভাবে আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারবেন একটি ফ্রি সফটওয়্যার ইউজ করে। সফটওয়্যারটি দিয়ে আপনি শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিং না, আপনি চাইলে লাইভ স্ট্রিমও করতে পারবেন। সো সফটওয়্যারটির নাম হচ্ছে OBS। আপনারা অনেকেই ফ্যামিলিয়ার হবেন OBS এর সাথে। OBS দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন এবং আপনার যদি মাইক্রোফোন থাকে কিভাবে মাইক্রোফোনটা OBS এর সাথে কানেক্ট করে ভিডিওটা রেকর্ড করবেন, অডিও এবং ভিডিও একসাথে, এবং আপনার অডিওতেও নয়েজ রিডাকশন করতে পারবেন OBS এর ভিতর থেকেই, এবং ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করবেন বিস্তারিত আলোচনা করবো ওই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে সার্চ করবো OBS লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার। সো আমরা এটি ওপেন করব। ওয়েবসাইটে ওপেন হওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন, এটি obsproject.com কিনা। এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি, আপনি অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না। সো আপনি চাইলে এখান থেকে উইন্ডোজ, ম্যাক অথবা লিনাক্সের জন্য ডাউনলোড করতে পারবেন। সো আমরা উইন্ডোজ ডাউনলোড করব। উইন্ডোজ বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সফটওয়্যারটি সম্পূর্ণভাবে ডাউনলোড হওয়ার পর সফটওয়্যারটি ওপেন করুন। নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট, ইনস্টল। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। দেন ফিনিশ। সো ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন OBS সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমাদের অটো কনফিগার করার জন্য একটি উইন্ডো দেখাচ্ছে। সো আমরা এটি ক্লোজ করে দেব এবং OBS এর উইন্ডোটি ফুল স্ক্রিন করব। OBSটি ওপেন হওয়ার পর আমারটার মতো আপনারটা ডার্ক যদি না হয়, যদি সাদা হয়, আপনি চাইলে সেটিংস থেকে এটা ডার্ক করে নিতে পারেন। আমার উইন্ডোজের ডার্ক মোড ইউজ করছে, তাই এখানে ডার্ক দেখাচ্ছে। সফটওয়্যারটি উপরের দিকে খেয়াল করে দেখতে পারেন এখানে মেনু বার রয়েছে। মেনু বারটি আমাদের স্ক্রিন রেকর্ডিং এর জন্য সেরকম একটি কাজে লাগবে না। যে জিনিসটি কাজে লাগবে সেইটি হচ্ছে আমাদের নিচের এই অংশটুকু। নিচের প্রথম দুইটা উইন্ডোতে খেয়াল করে দেখতে পারেন দুইটার উপরেই লেখা আছে সোর্স এবং একটার ভিতরে লেখা আছে সিন। আমরা সিন যেটা লেখা আছে সেটা টাচ করব না, জাস্ট সিলেক্ট করব। দেন দ্বিতীয় যে সোর্স উইন্ডোটি আছে সেটিতে এসে প্লাসে ক্লিক করব। আমরা এখন সোর্স অ্যাড করব। সোর্স জিনিসটা হচ্ছে আপনার এখানে OBS এর ভিতরে যে জিনিসটা রেকর্ড করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি OBS এর ভিতরে ডিরেক্টলি ভিডিও শো করতে পারবেন, অথবা ইমেজ অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, অলমোস্ট যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। সো আমরা আপাতত ডিসপ্লে ক্যাপচার অ্যাড করবো, যে আমরা যেহেতু স্ক্রিন রেকর্ডিং করতে যাচ্ছি। দেন আপনি এখানে ডিসপ্লেটার একটি নাম দিতে পারেন। দেন ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি উইন্ডো এসেছে এবং আপনার স্ক্রিনটা এখানে দেখাচ্ছে। প্রথমে ক্যাপচার মোড থেকে আপনি অবশ্যই অটোমেটিক সিলেক্ট করে নেবেন, এবং ডিসপ্লেতে আপনার যদি মাল্টিপল ডিসপ্লে থেকে থাকে সেখান থেকে আপনি যে ডিসপ্লেটা রেকর্ড করতে যাচ্ছেন সেই ডিসপ্লেটা সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমরা এখানে দুইটা ডিসপ্লে আছে, সো আমরা প্রাইমারি যে ডিসপ্লেটা সেটা সিলেক্ট করব। দেন ওকে ক্লিক করব। দেন থার্ড যে বক্সটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অডিও মিক্সার। এখানে উপরে দেখতে পাচ্ছেন ওর ডেস্কটপ অডিও এবং নিচেটা হচ্ছে আপনার মাইক্রোফোনের অডিও। সো আপনি যদি কোনো একটা ফর এক্সাম্পল ডেস্কটপ অডিও অথবা মাইক্রোফোন অডিও বর্তমানে ইউজ করতে যাচ্ছেন না, জাস্ট ফর এক্সাম্পল ডেস্কটপ অডিও দিয়ে রেকর্ড করবেন, সেই জন্য আপনি হচ্ছে জাস্ট এই স্পিকার আইকনটাতে ক্লিক করবেন, তাহলে আপনার মাইক্রোফোন অডিও রেকর্ড হবে না। আবার যদি আপনি ডেস্কটপ অডিও রেকর্ড করতে যাচ্ছেন না কিন্তু মাইক্রোফোন অডিও রেকর্ড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মাইক্রোফোনটা অন করে দেবেন এবং ডেস্কটপের অডিওর অপশনটা অফ করে দেবেন। এইভাবেই আপনি চুজ করতে পারেন কোন সময় কোন অডিওটা রেকর্ড করবেন। এখানে অডিও রেকর্ডিং এর জন্য আমাদের ডিফল্ট যে মাইক্রোফোনটি আছে বাই ডিফল্ট সেটি চুজ করে নিয়েছে। এটি চেঞ্জ করার জন্য আপনি গিয়ার আইকনটিতে ক্লিক করবেন। দেন প্রপার্টিজ থেকে ডিভাইসে খেয়াল করলে দেখতে পারেন এখানে ডিফল্ট ডিভাইসটি চুজ করা আছে। সো এটি চেঞ্জ করার জন্য আমরা ডিফল্টে ক্লিক করব। দেন আমাদের পছন্দের মাইক্রোফোনটি চুজ করব। দেন ওকে। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারেন আমি যখন কথা বলি অডিও বারটি বড় হচ্ছে, আমি যখন কথা বলছি না এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে না। এটি সম্পূর্ণভাবে বন্ধ না হওয়ার কারণ হচ্ছে আমাদের অডিওতে নয়েজ রয়েছে। আপনি চাইলে একটি ফিল্টারের মাধ্যমে অডিও থেকে নয়েজটি রিমুভ করতে পারবেন। সো অডিও থেকে নয়েজটি রিমুভ করার জন্য জাস্ট গিয়ার আইকনটিতে আবার ক্লিক করবেন। দেন ফিল্টার উইন্ডোতে খেয়াল করে নিচের দিকে দেখতে পারেন প্লাস, মাইনাস এবং কিছু অ্যারো দেওয়া আছে। নতুন ফিল্টার অ্যাড করার জন্য আমরা প্লাসে ক্লিক করব। দেন নয়েজ সাপ্রেশন ফিল্টারটি আপনার নয়েজ রিমুভ করে দিবে অডিও থেকে। সো আমরা ওকে ক্লিক করব। দেন মেথড ফিল্টার থেকে আপনি অবশ্যই যে গ্রাফিক্স কার্ড থাকলে জিপিইউ সিলেক্ট করে নেবেন এবং গ্রাফিক্স কার্ড না থাকলে সিপিইউ সিলেক্ট করবেন। সো আমাদের যেহেতু গ্রাফিক্স কার্ড আছে আমরা জিপিইউ সিলেক্ট করব। দেন উইন্ডোটি ক্লোজ করে দেব। এখন যদি অডিও বারটাতে খেয়াল করেন দেখতে পাবেন আমরা যখন কথা বলা বন্ধ করছি অডিও বারটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের নয়েজ রিডাকশন ফিল্টারটা কাজ করছে। সো আমরা এখন সেটিংসে যাব। সেটিংসে আসলে দেখতে পারেন বাম পাশে অনেকগুলো ট্যাব দেখাচ্ছে, আমাদের আপাতত সবগুলো লাগবে না। সো জেনারেলে যাব। জেনারেল থেকে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চাইলে দিতে পারবেন। আমি আপাতত চেঞ্জ করব না। এবং আমাদের যে ডার্ক থিমের কথা বলছিলাম এখান থেকে চাইলে থিমটাও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে একটা একটা করে চেঞ্জ করে দেখবেন আপনার কোনটা ভালো লাগে। আমাদের বাই ডিফল্ট যে থিমটা রয়েছে ডার্ক থিম, আমরা ডার্ক থিমটা ইউজ করব। দেন নেক্সট স্টেপটা হচ্ছে স্ট্রিমিং। আমাদের আপাতত স্ট্রিমিং নিয়ে কাজ করছি না, যেহেতু আমাদের স্ট্রিমিংটা কাজে লাগবে না। দেন যাবো আমরা আউটপুট ট্যাবটা আপনার স্ক্রিন রেকর্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আউটপুট মোডে সিম্পল সিলেক্ট করা আছে, আমরা অ্যাডভান্স সিলেক্ট করব। দেন রেকর্ডিং এ আসবো। রেকর্ডিং এর ভিতরে আসলে দেখতে পারেন এখানে রেকর্ডিং টাইপ দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা স্ট্যান্ডার্ডই রাখবো।
এবং রেকর্ডিং পাথটা হচ্ছে আপনার ভিডিওটা রেকর্ড করার পর কোন ফোল্ডারে সেভ হবে সেই ফোল্ডারটা। সো আমরা নতুন একটি ফোল্ডার সিলেক্ট করব, ডকুমেন্ট, নিউ ফোল্ডার, OBS নামে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব এবং সেটি সিলেক্ট করব, সিলেক্ট ফোল্ডার। আপনি যে কোনো ফোল্ডারে সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছামতো ফোল্ডারে সেভ করবেন। দেন রেকর্ডিং ফরম্যাট, এখানে বাই ডিফল্ট দেওয়া আছে MKV, আমরা এখান থেকে MP4 সিলেক্ট করব। রেকর্ডিং ফরম্যাটের পরে দেখতে পাচ্ছেন অডিও ট্র্যাক, আপনার অডিও ট্র্যাক 1 2 3 4 5 6 6টা টোটাল ট্র্যাক আছে। আপনার যদি এক্সট্রা মাইক্রোফোন থাকে, মাল্টিপল মাইক্রোফোন থাকে, একটা ধরেন ফর এক্সাম্পল অডিও ট্র্যাক 1 এ আরেকটা অডিও ট্র্যাক 2 তে অ্যাড করতে পারবেন। এভাবে মাল্টিপল অডিও ডিভাইস অ্যাড করতে পারবেন। আমরা আপাতত কোনো কিছু করব না। আপনার যদি মাইক্রোফোনটা অ্যাড করার পর মাইক্রোফোনটা শো না করে অর্থাৎ অডিওটা ক্যাপচার করছে না, তখন আপনি একটা অফ করে আরেকটা অন করে, একটা অফ করে আরেকটা অন করে ট্রাই করতে পারেন কোনটা থেকে অডিও ডিভাইসটা কানেক্ট করা আছে। তারপর এখানে আছে ইনকোডার থেকে আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে অবশ্যই গ্রাফিক্স কার্ডে ইনকোডারটা সিলেক্ট করবেন, অথবা আপনি কুইক সিঙ্ক টু H.264 এটা সিলেক্ট করতে পারেন। আমরা যেহেতু গ্রাফিক্স কার্ড আছে গ্রাফিক্স কার্ডটা সিলেক্ট করব। ইনকোডারটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নতুন কিছু অপশন অ্যাড হয়েছে। এখানে বাই ডিফল্ট যা আছে আমরা তাই রেখে দেব। অ্যাপ্লাই ক্লিক করব। আউটপুট ট্যাবে আমাদের আর কিছু করতে হবে না। দেন যাব অডিও ট্যাবে। অডিও ট্যাব থেকে স্যাম্পল রেট অবশ্যই 48 কিলোহার্টজ এবং আপনার অডিও মিক্সার মাইক্রোফোন, এখান থেকে মাইক্রোফোনটা সিলেক্ট করে নিতে পারেন। এছাড়া অডিও ট্যাব থেকে চেঞ্জ করার মতো সেরকম কোনো কিছু নেই। আমরা যাব ভিডিও ট্যাবে। ভিডিও ট্যাবের ভেতরে উপরে দেখতে পাচ্ছেন দুইটি অপশন দেখাচ্ছে। প্রথমটি হচ্ছে রেকর্ডিং রেজলিউশন এবং দ্বিতীয়টি হচ্ছে আউটপুট রেজলিউশন। দুইটি আপনার পিসিতে ম্যাক্সিমাম যতটুকু দেওয়া যায় তাই দিয়ে রাখবেন। ক্লিক করে ম্যাক্সিমাম যে রেজলিউশন অ্যাভেলেবল আছে তাই সিলেক্ট করবেন দুইটাতেই। আমাদের এখানে সর্বোচ্চ 1080p আছে, আমরা 1080p সিলেক্ট করব। দেন আপনি চাইলে ভিডিও FPS-টা চেঞ্জ করতে পারেন, আমরা আপাতত কিছুই চেঞ্জ করব না। দেন অ্যাপ্লাই। এখানে সেরকম আর কোনো কিছু চেঞ্জ করার নেই, সো আমরা ওকে ক্লিক করব। আমাদের OBS এর যাবতীয় সেটআপ কমপ্লিট। এখন স্ক্রিন রেকর্ডিং করার জন্য জাস্ট স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করব। স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করলে দেখতে পারবেন সঙ্গে সঙ্গে এখানে রেড একটি ডট আসছে এবং এখানে লেখা আছে স্টপ রেকর্ডিং। তার মানে আমাদের রেকর্ডিং চালু হয়ে গেছে। আমরা চাইলে এই উইন্ডোটি এখন মিনিমাইজ করে দিয়ে যে কোনো কাজ করতে পারি, সবকিছু স্ক্রিন রেকর্ডিং এ ক্যাপচার হবে। সো আমরা এখন এখানে যাই করব, সবকিছু স্ক্রিন রেকর্ডিং ক্যাপচার হচ্ছে। আমরা যদি এখন OBS এ আবার যাই এবং স্টপ রেকর্ডিং ক্লিক করি, স্টপ রেকর্ডিং এ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেকর্ডিংটি বন্ধ হয়ে যাবে এবং ফাইলটি আপনার সিলেক্ট করা ফোল্ডারে সেভ হবে। সো আমরা ফাইলটি চেক করব। ফাইলটি চেক করার জন্য আমরা যাব ফাইল এক্সপ্লোরারে। সেখান থেকে আপনি যে ফোল্ডারটি সিলেক্ট করেছেন সেভ করার জন্য সেই ফোল্ডারটিতে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে বর্তমান ডেটের তারিখ দিয়ে একটি ভিডিও রয়েছে। আপনি যদি মাল্টিপল রেকর্ডিং করে থাকেন সবগুলো এখানে দেখাবে। আমরা যদি ভিডিও প্লে করি দেখতে পারবেন এখানে রেকর্ডিংটি প্লে হয়ে যাচ্ছে। আমরা যা যা করেছি সবকিছুই মোটামুটি রেকর্ড হয়ে গেছে। সো আপাতত ক্লোজ করে দিব। এভাবে আপনি আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।